তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ছোট্ট একটি ব্লগে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব হ্যাপি। বারটা ছিল রবিবার, ঘড়িতে বাজে সকাল 11টা। আমি আর রাজা তো অনেকক্ষণই রেডি হয়ে গেছি, ওদিকে রাজার বাবাও রেডি হয়ে এখন ওলা বুক করছে। এই ফাঁকে কিছু ভিডিও আমি ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে পরে শেয়ার করব বলে। আর রাজা তো ক্যামেরার সামনে এলেই দুষ্টুমি শুরু করে দেয়। রাজার বাবা তো এখন ওলা বুক করে ফেলেছে, চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। বাড়ি লক করে এখন আমরা চললাম নিজেদের গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ রবিবার, ছুটির দিন হয়, দেখো সব বাচ্চারা বাইরে খেলছে। রাজাও এদের সাথে খেলে, কিন্তু আজ আর ওর খেলা হলো না। সপ্তাহে এই দুদিন তো বাচ্চারা খেলার জন্য ছুটি পায়, বাকি দিনগুলোতে স্কুল টিউশন করেই কেটে যায়। তো আমরা এখন নিচে চলে এলাম, ওলার জন্য ওয়েট করছি। ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যামের জন্যই 15 মিনিটের সময়টাও আধ ঘন্টা লেগে যায়, তাই আমাদের নিচে প্রায় অনেকক্ষণই ওয়েট করতে হলো। যাই হোক, এরপর অপেক্ষার অবসান হলো। 2 মিনিটের মধ্যেই ওলা ঢুকছে। চলো তবে আর বেশি দেরি না করে যাওয়া যাক। রাজা তো ওইদিকে রাজার বাবার হাত ধরে এগিয়েছে। বাইরে কোথাও যাওয়ার হলে রাজার কিন্তু আনন্দে শেষ থাকে না। वो जहाँ पे लोकेशन दे रहा है वही उधर से इलेक्ट्रॉनिक सिटी इधर से जो लेफ्ट से जो चले हाँ हाँ चले गया ना बाईपास होके। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আজ আমরা অনেক দিন পর বাড়ি থেকে একটু দূরে ঘুরতে বেরিয়েছি। সামনাসামনি হলে তো আমরা বাইক নিয়ে এদিক ওদিক চলে যাই। अभी अंदर है, फोन करने का टाइम में विलेज में ना विलेज का हाँ हाँ विलेज का अंदर है। वो तो विलेज है साइड से। অনেকটাই দূর, প্রায় 25 কিলোমিটার। রাজার বাবা বললো বাইক নিয়ে যাওয়া ঠিক নয়, চলো গাড়ি বুক। ব্যাঙ্গালোরের পাশাপাশি কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। আমি প্রায় 2 বছর আগে ব্যাঙ্গালোরে এসে সমস্ত জায়গা ঘুরে গেছি, তাই আমার ব্যাঙ্গালোরের চারপাশে সব কিছু প্রায় দেখা আছে। এগুলো আমরা সব দেখে গেছি। ফ্ল্যাটের 20-25 হাজার টাকা ভাড়া আছে। দেখেছো এগুলো? হ্যাঁ 20 to 25,000 রেন্ট হিয়ার। এখান থেকে অফিসটা অনেক দূর হয়ে যাবে না? আচ্ছা না একই একই। আর এদিকটা ফাঁকা ফাঁকা, এই দোকানদানিগুলো দূর হয়ে যাবে। মার্কেট হ্যাঁ, মার্কেটটা দূরে হয়ে যাবে। দেখো, গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তার পাশেই দুসারি অনেক দোকান আছে। গাড়ি থেকে নামার পর দোকানের মহিলারা জিনিসপত্র কেনার জন্য ডাকাডাকি করছে। ওর বাবা বললো চলো একবার দেখে আসি। স্পাইডারম্যান দিবি হচ্ছে এটা বড় না, ছোট। রাজার আবার শরীরের তুলনায় মাথাটা একটু বেশি বড়, তাই কোনো টুপিই ভালোভাবে সেট হচ্ছিল না। অনেকক্ষণ ধরে দেখার পরেও আমাদের ঠিকমতো পছন্দ হলো না, তো আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম। তো তোমরা দেখো, আমরা এখন ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দিকে। কোথায় এলাম সেটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এই পর্যন্তই, খুব একটা বড় করবো না ব্লগটাকে, পরের ভিডিওটা অন্য একটি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা সকলেই খুব ভালো থেকো, আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই ব্লগটার পরের অংশটা দেখার জন্য তোমাদের অনুরোধ করলাম। টাটা, শুভ সন্ধ্যা। বাসটা আছে, বাসটা